এই ঘটনাটা শুনে আপনার চোখে পানি না আসলে আমাকে বলিয়েন। তাহলে শুনেন, হযরত ঈসা রুহুল্লাহ একটি কবরস্থানে পাশ দিয়ে যাইতে লাগলো। দেখে ঈসা রুহুল্লাহ আল্লাহর হুকুমে একজন মৃত ব্যক্তিকে জীবিত করলো। জীবিত করে তাকে জিজ্ঞাসা করে, হে ব্যক্তি, তুমি কবরে তোমার অবস্থান কেমন ছিল, তোমার হিসাব নিকাশ কেমন ছিল? তখন ব্যক্তিটি কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমি একটি দাঁত কিলাল করেছি, একটা চুটে কাটের জন্য হিসাব দিতে দিতে আজকে 40 বছর আমার কবরের আযাব হচ্ছে, সেটার হিসাব আমি আল্লাহকে বুঝিয়ে দিতে পারি নাই। তখন বলে কেমনে? ঈসা রুহুল্লাহ বলে কেমনে কি? তখন ওই ব্যক্তিটি বলে, আমি একজন কাঠুরে এবং আমি মানুষের কাজ করতাম এবং একজন মানুষ আমাকে বহন করার জন্য কতগুলো কাঠ কিনে দিয়েছিল। আমি সেগুলো মাথায় নিয়ে তার বাড়ি পৌঁছাচ্ছিলাম। হঠাৎ দেখি দাঁতের মধ্যে কি একটা আটকে আছে। সেই বহন করা গাছ থেকে কাঠ থেকে আমি একটা ছোট অংশ নিয়ে দাঁত কিলেল করেছি, কিন্তু মানুষটিকে বলে আমি সেই গাছটি ব্যবহার করি নাই, সেটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে এই 40 বছর দিতে দিতে আমি কবরের আযাব থেকে আজকে আপনি আপনাকে মুক্ত করেছেন। ঈসা রুহুল্লাহ মৃত মানুষকে জীবিত করতে পারতেন। দেখেন, একটা ছোট কাঠের অংশের জন্য হিসাব দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে যাচ্ছে 40 বছর। আপনি আমি গুনাহ করতে করতে ক্লান্ত, সেগুলোর হিসাব কিভাবে দেব? চলুন না ভাই, এই সুন্দর ঘটনাটা মানুষের কাছে পৌঁছে দিন। মানুষ সতর্ক হোক, মানুষের হক মারা থেকে বিরত থাকুক। শুধু আপনার কারণে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি আপনি এটাকে আপনার সবচাইতে শ্রেষ্ঠ বাণী মনে করেন এবং এই কাহিনীটা শুনে যদি আপনার চোখে পানি আসে, সকল মানুষের কাছে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবে। আমিন।